আল্লাহ বৃষ্টি পড়তেছে জানো, বুঝতে পারতেছো তোমরা? বেশি অ্যালার্জি, আমি তোমাকে বলতেছিলাম না যে তোমার গালের মধ্যে কি হয়েছে, তোমার অ্যালার্জি হয়েছে, আসলে অ্যালার্জি হয়েছে, গালেও হয়েছে হালকা। বেগুন খাইছি তো শীত, এখানে সবাই আগুন পোহাইতেছে। না না চিনি আলা আরে চিলচিল করতেছে বাচ্চা। হ্যাঁ সেই হয়েছে, আমরা বাচ্চা দেখতে আসছি আজকে। কিন্তু ছাগল তাহলে সিঙ্গা দিয়ে দেন তো 20টা। এগুলো কি ভাসতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে সকালে দেখেন পাখি মুরগির সাথে ঘুরে বেড়াচ্ছে, শালিক পাখি। তো শালিক পাখি এরা আসলে ঘরোয়া টাইপ পাখি, এরা এই যে আমি বলছি যে চড়ুই পাখি, শালিক পাখি, এরা বারান্দাতেও আসে, মুরগি টুরগি এদের ফ্রেন্ড। তো সকালটা বেশ কুয়াশাচ্ছন্ন, বাজে 10:15, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, মানে অনেক হালকা কুয়াশার মতোই, মানে ঝিরঝির করে হালকা হালকা করে মনে হচ্ছে ফোঁটা পড়তেছে, বোঝা যাচ্ছে না তেমন একটা। বেশ শীত নামছে, অনেক ঠান্ডা। তো আমি চলে আসছি বাড়ির পিছের সাইডটাতে। তো আমি আজকে ভাবলাম যে আপনাদের একটু আমাদের বাড়িটা, মানে আমাদের সীমানাটা একটু দেখাই দিই। তো এইখানে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল। বিশাল বড় জায়গা, খোলা, কেমন যে পিকনিক টিকনিক করে মানুষ, ঠিক ওই টাইপেরই, একটু মাটি টাটি ফেলে জাস্ট জায়গাটা অনেক সুন্দর করা। তো এখন মনে হচ্ছে, আফসোস হচ্ছে যে এখানে পিকনিকের চুলাটা করলে, এখানে রান্না বান্না হইলে বেশ ভালো হতো। তো ওই যে প্রাচীর ঘেরা জায়গাটা আমাদের, মানে আব্বুর, একটু দেখাই দেই। তো এই যে বিশাল বড়ই জায়গা বেশ। তো আমাদের যে আগের সিস্টেম সেটা একটু বলি। সে আগের সিস্টেমে তো এরকম এটা ছিল না, এই জায়গাটা একদম অনেক গাছ টাছ ছিল, এখন বেশ ক্লিন করা হয়েছে, গাছ টাছগুলো মাটি টাটি ফেলা হয়েছে নতুন করে, বাইরে ওখানে একটা গেট দেওয়া হয়েছে রাস্তার ওইদিকে যাওয়ার জন্য পিসের সাইডে। তো বেশ বড় একটা জায়গা। আর এটা হলো আমাদের রান্নাঘর, বাট আমরা এখানে রান্না করি না, আমরা আসলে তো তিথিদের ওখানেই খাই। আর এখানে দেখা যাচ্ছে যে জাস্ট শুধু ঈদের সময়, কুরবানি ঈদের সময় মাংস টাংস এখানে রাখা হয়, কিংবা তখন রান্না বান্না করা হয় যদি বৃষ্টি টিষ্টি আসে তাহলে। তো এই রান্নাঘরটা মনে হয় ভেঙে ফেলার একটা প্ল্যান আছে, কারণ আমাদের বাড়িটাই ভেঙে ফেলার প্ল্যান আছে। এটা পুরান আমলের বাড়ি। আর এটা হলো বাথরুম, যেটা হলো পরিত্যক্ত, এটা বিশাল বড় বাথরুম, মানে এখানে ঘুমানো যাবে এই টাইপ। তো ঘরের মতো বাথরুম, বিশাল বড় বাথরুম। তো এটাতে কমোড সিস্টেম নাই দেখে এটা এখন পরিত্যক্ত। তো এটা খুবই ভালো, মানে একদম অনেক সুন্দর স্পেশাস, বেশ ভালোই। তারপরেও যে কমোড নাই দেখে এটাকে ইউজ করে না আপাতত। তো এটাই আমাদের যে প্রাচীর দেখা যাচ্ছে দেখেন। তো ওই যে মনি ভাইদের ওইদিকে, মানে জয়দের ওইদিকে যাওয়ার জন্য একটা গেটের মতো রাখা হয়েছে এখানে। সুপারি গাছ, সুপারি গাছেও অনেক সুপারি দেখেন, একদম ঝুমঝুম সুপারি ধরে আছে। তো এই সুপারিগুলো আসলে কেউ খায় না দেখে বিক্রি টিক্রি করা হয় সুপারি। তো এই যে যেটা বলছিলাম, এটা সরকারি পানির কলটা, আর বাড়ির ভিতরের সাইডের উঠান। আর এই যে এখানে তো আমাদের অ্যাটাচ বাথরুম পরে করা হয়েছে। এটা বারান্দাটা বিশাল বড় ছিল, পুরো এই জায়গাটা পর্যন্ত ছিল বারান্দা, বাট এটা পরে ওয়াশরুম করা হয়েছে আমাদের বেডরুমের সঙ্গে। তো এই বাসা নিয়ে আসলে এখন আপাতত কোনো প্ল্যান নাই, এটা ভেঙে ফেলার চিন্তা। তো বাসার সামনেটা একটু দেখাই দিই, মানে পুরো স্পেসটা অনেক বড়। আর প্ল্যান আছে যে একটা ডুপ্লেক্স করার। তো আমাদের স্বপ্ন অনেক, আল্লাহ কুয়াশাতে ঠান্ডা লেগে গেছে, স্বপ্নটা এখন বাস্তবায়ন করার ইচ্ছা, মানে সব কিছু মিলায়ে আল্লাহর ইচ্ছা হইলে অবশ্যই বাস্তবায়ন হবে। আমাদেরও ইচ্ছা আছে, আমাদেরও স্বপ্ন আছে। আপনারা দোয়া করবেন যেন আমাদের স্বপ্নটা পূরণ হয় সহজেই। তো বাসার সামনে দেখেন যে বাউন্ডারি করা আছে, তো সব কিছুই করা আছে এখানে মোটামুটি, বাউন্ডারি টাউন্ডারি করলাম। তো বাড়িটা পড়ে গেছে একদম মাঝখানে, এই জন্য এটা বোঝা যায় না, মানে মাঝখানে পড়ে যাওয়ার জন্য সামনে যতটুকু জায়গা ঠিক পিছনেও ততটুকুই জায়গা। তো এটা নিয়ে অনেক রকমের প্ল্যান আছে, বাগান হবে, গাছপালা থাকবে, অনেক সুন্দর করে একটা ডুপ্লেক্স বাসা হবে। তো গ্রামে বাচ্চা কাচ্চা বেড়াতে আসবে, যে কোনো ছুটি ছাটায় বেড়াতে আসলে তারা এই সৌন্দর্যগুলো উপভোগ করবে। তো বাচ্চা কাচ্চার জন্য, সবার জন্যই আসলে এই প্ল্যানটা করা হয়েছে। আপাতত দেখা যাক আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয় কি না। তো আমি মোটামুটি আমাদের বাড়ির এরিয়াটা দেখায় দিলাম। তো সবাই যার যার মতো
সেপারেট মোটামুটি হয়ে গেছে, বাট তারপরও যাওয়া আসার জন্য এই যে মাঝখান দিয়ে একটু রাস্তাটা আছে। আর রিহানরা খেলতেছে ব্যাডমিন্টন। তো এই ঠান্ডা মনে হতেছে যে সকাল 7টা বাজে, আর 2-1 ফোঁটা করে বৃষ্টির মতো পড়তেছে। তো কারো নাস্তা টাস্তা করার মতো কোনো ইয়ে নাই, মানে সবাই ভাবতেছে যে মানে মনের ফিলিংসটা হচ্ছে যে আমরা এখনও অনেক সকালে উঠছি, রিহানের বাবা তো উঠেই নাই, এরা খেলতেছে ব্যাডমিন্টন। তো এই জন্য নাস্তা টাস্তা কেউ করেও নাই, মানে শীতে সবাই জুবুথুবু হয়ে গেছে, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে জন্য। তো ওরা খেলতেছে, খেলতে খেলতে মনে হয় ঘামবে। আর 2-1 ফোঁটা করে শিশির বিন্দুর মতো যে বৃষ্টির মতো পড়তেছে হাতে, এটা বোঝা যাচ্ছে না, মানে কি বলবো, বেশ ঠান্ডা পড়ছে। ঠান্ডাটা উপভোগ করতেছি আমরা, গ্রামের ঠান্ডা। হসপিটালে আসছি, চিকিৎসা নেওয়ার জন্য আসছি। রিহানের হয়েছে অ্যালার্জির জন্য একটু ওষুধ নিব। তো এই যে দেখেন ডাক্তারের রুম, এই যে এখানে আপুর রুম। কেউ তো আসেই নাই না, আর কেউ আসবে? তো ভাবিও আসে অনেক সময় এখানে। ওষুধ নিয়ে চলে আসছি। আর ওর যে অ্যালার্জি হয়েছে, আপু বললো, আমি বুঝতে পারতেছিলাম ওর গালেও অ্যালার্জির মানে প্রভাবটা দেখছি। তো অ্যালার্জি আসলে ওর শরীরে বাড়ছে। তো ওষুধ আমি নিয়ে আসছি ওর জন্য, মলম। আপু বলে অ্যালার্জির ওষুধও খাওয়াতে হবে। তো আপু ডাক্তার আসছে, হসপিটাল কেবল খুললো, রোগী এখন আসা শুরু হয়নি। অনেক রোগী হয় এখানে, সব গ্রামের মানুষ টানুষ আসে। তো পুরা বাড়ির মানুষই বলতে গেলে ডাক্তার। আপু ডাক্তার, ভাবি ওই বাচ্চাদের টিকা দেয়। তো ওই যে এরা চাকরি করে, আর বাসার কাছেই এই কমিউনিটি ক্লিনিক। আল্লাহ, বৃষ্টি পড়তেছে জানো, বুঝতে পারতেছো তোমরা? হালকা কিন্তু বৃষ্টির মতো পড়তেছে। এই যে মলমটা একটু দিয়ে দেই বাবা। অ্যালার্জি বেশি হয়েছে নাকি তোমার? তোমার ফুপি বললো অ্যালার্জি বেশি হয়েছে। আচ্ছা, একটু মলমটা দিয়ে দিই। পুরা দেখেন ওর কি অবস্থাটা হয়েছে ঠোঁটটার মধ্যে। এই যে ঠোঁটের এই সাইড দিয়ে অ্যালার্জির মতো উঠছে। উঠাই দিছিলাম পুরা না, তারপর এই যে উপর দিয়ে লাল লাল হয়েছে। বেশি অ্যালার্জি, আমি তোমাকে বলতেছিলাম না যে তোমার গালের মধ্যে কি হয়েছে, তোমার অ্যালার্জি হয়েছে, আসলে অ্যালার্জি হয়েছে, গালেও হয়েছে হালকা। বেগুন খাইছিলাম। খাওয়া যাবে না, আপু বলছে যে এখন তোমার কোনো কিছু অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না। পিকনিকের দিন যে কেশর আলু নিয়ে আসা হয়েছিল, তো সেটাই আমি নিয়ে আসলাম, রিহানের বাবা খাবে ওর জন্য। আর বাইরে একটা ছিটা ফোটা রোদের কোনো দেখা নাই। চাদরগুলো মেলে দেওয়া হয়েছে এখানে, মানুষ কে যেন মেলছে, কার বাসা থেকে কোন বাসা থেকে যে মেলছে বলতে পারি না। তো শুকানোর জন্য চাদরগুলো মেলছে, বাট শুকানো হচ্ছে, এটা ভিজতেছে বেশি, কারণ প্রচুর কুয়াশা শিশিরের মতো পড়তেছে, মানে ভেজা ভেজা ওয়েদারটা, পুরো একদম ভেজা ভেজা ওয়েদার। বাচ্চা কাচ্চা এর মধ্যেই ঘোরাফেরা করতেছে। আর আমরা বের হয়েছি চা খেতে। তো চায়ের দোকানে চলে আসছি। ঠান্ডায় নাস্তা করার পরে মনে হলো যে একটু চা খাওয়া খুবই দরকার, এত ঠান্ডা। তো চা খাওয়ার জন্যই আসছি। এই দোকানটাতে কয়েকটা দিন ধরে চা খাচ্ছি। রং চাটা বেশ ভালো, কালজিরা দেয়। তো চা খেতে চলে আসছি। এর মধ্যে মানুষজন আছে, আর টিভিতে চলতেছে সেই গান বাজনা। গ্রামের বাজারগুলোতে দেখা যায় যে এই দোকানগুলোতে মানে গান টান বাজায়, কিংবা টিভি চলে, টিভি থাকলে দেখা যায় কাস্টমার বেশি আসে। তো এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। তো যাই হোক, এখানে মানুষজন শীতের মধ্যে বেশ ভালোই আসছে। টিভি দেখা হলেও তো তারা টিভি দেখছে, চাও খাচ্ছে। চাটা চলে আসছে, তো ভালো একটা চা, বেশ ভালো লাগে আমার। একটু উপর দিয়ে কালোজিরার দানা দিয়ে দেয়। তো চাটা খাচ্ছি, একটু আরাম লাগতেছে। ঠান্ডা লাগছে, এমনি গলাটা কেমন ভারী ভারী হয়ে গেছিলো সকাল থেকে। তো চাটা খেয়ে বেশ আরাম লাগতেছে এখন। এত শীত দেখেন, সবাই আগুন পোহাইতেছে এখানে শীতে। বোতল টোতল যা পাইছে সব পোড়াইতেছে। চলো চলো, রোদ উঠে নাই, এত শৈত্য প্রবাহ শুরু হয়েছে বলার মতো না। চলো রায়ন, চলো খাবে, আসো আসো। রিহান তুমি খাইছো? খাইছো ভাত? আসো আসো, তুমি ভাত খাবা, আসো আসো আসো, তুমি আসো। আমি খাইছি। খাইছো? কোথায় খাইলা? ওখানে খাইছো? কার সাথে খাইছো? দাদুর সাথে? তুমি খাইছো? তিথি লাউ দে মাছ, এটা লাউ শাক ভাজি, ভাত, লাউ শাক দিয়ে শুটকির তরকারি, ডাল, মুরগি, ওইটা কি শুটকির তরকারি, শিম আলু বেগুনের শুটকির তরকারি,
তো এই তো খাবার আইটেম, আব্বু খাইতেছে, খাওয়া প্রায় শেষ। এখন আমরা কোনটা ছোট মাছ তরকারি পাবদা ছোট মাছ তরকারি ওটা আমি বুঝি নাই। পাতা নাই কি জানি শাক বলে মাছ ও ওই যে ওই বাড়ি ওইগুলি আব্বু খান নাই? ওইগুলি হ্যাঁ খাইছি মাছ মাছ তরকারি, ছোট মাছের তরকারি। আব্বা হচ্ছে শুটকির তরকারি। কি আর মধ্যে লাউ দিয়ে তুমি বসো, তোমাকে খাওয়াবো। ভালো করে চিনছেন না? কেমনে চিনছেন বলেন তো আব্বু? এটা আছে একটা বিষয় আছে ও তো একটু কথা কয় ফ্যাশন করে, একটু কথা কয় নরমাল করে, আর নাকটা একটু চাপ, নাকটা একটু খায় মানে স্লাইড আর কি, চুল পড়ে বেশি না। আগুন ধরানো হয়েছে এখানে। এরা গেছে চা খাইতে, পোলাপান সব চা খাইতে গেছে। আসবা? আসো। চলো চা খাইতে যাই আমরা সব। আমি তো তাই বলি যে পিছনে যে ভাইয়া ছিল রিহান ছিল। ওই দেখো এখানে সব দোকানের মধ্যে চা ভালো না। আরে এখানে কি দুধ চা দেয় না, শুধু নরমাল রং চাই খেতে আসছি। রং চাই খাবো। তোমরা কি খাবা রং চা? দেখি। কি এখানে কি হয়েছে? কি অত্যাচার করে? মাইরো না, মারলে ছোট হয়ে যাবো গা। এদিক পাঠাই দে, এদিক পাঠাই দে। আসো এই জাপু, আসো 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 আসো, ভালো লাগে। হাসে, কি সুন্দর হাসে। আইসা বেগম আসো। এই তোরা চায়ের অর্ডার দিস নাই? পানি গরম দিছে, পানি চা খাবেন? আসেন 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 আসেন। সব আমরা চা খাইতে চলে আসছি এখানে। চিনি দিলাম এর লন্দে। কি করলো কি করলো? চা খাবো, চিনি ছাড়া খাবো না না চিনি আলা না না ভালো আছে না দিনে দু মোটামুটি ভালো আছে সব হ্যাঁ খাইনি সবার চা চলে আসছে। তো সবাই এখন আমরা চা খাচ্ছি। দেখেন রিহানের পুষতেছে না, রিহান চা নিল না। ও বেচারা অ্যালার্জিতে অস্থির অবস্থা। চাটা খেয়ে আমরা গ্রাম ঘুরতে বের হয়ে পড়ছি, রিহানের বাবা আর আমি। বাচ্চা কাচ্চারা সব খেলতেছে একসাথে। বর্ণমালা ওদের সাথে, বর্ণমালা জয় ওরা আছে। তো রায়নকেও রেখে আসছি। সরিষা ক্ষেত দেখেন, সরিষা খেতে এসে যে একটু সেজে গুজে ছবি তুলবো, তো সে সময়টাই হলো না। মানে কি আমার ফটোগ্রাফার তো ছবি তুলতে মোটেও ইচ্ছুক না, আর এত শীতে সেজে গুজে বের হতেও ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের। ওই দূরের গ্রাম যেটা দেখা যাচ্ছে, দূরের গাছ দেখা যাচ্ছে, ওটা পায়ের পার একটা গ্রাম, আমার ফুফু শাশুড়ির শ্বশুর বাড়ি। আমি গেছি ওখানে 2-1 বার অবশ্য। মজা পুকুর দেখেন, মানে শীতের টাইমে বর্ষার সিজনে ভালো থাকে, হয়তো ফ্রেশ থাকে। এখন মজা পুকুর গ্রামে। আর একটা জিনিস দেখেন, গোবরের লাকড়ি, এই যে এগুলো চুলা জ্বালাই, মানে জ্বালানি হিসেবে ব্যবহার করে। আর শিমের টাল বলে, শিমের টাল মাচা, বাড়ি বাড়ি সবাই শিম লাউ এগুলো মানে লাগাইছে। শীতের সবজি কিনতেই হয় না মানুষের, গ্রামের মানুষের সবাই শীতের সবজি বাসা থেকেই খায়। জায়গায় জায়গায় মানুষ আগুন জ্বালায়, এত মানে ঠান্ডার মধ্যে আগুন জ্বালাইতেছে মানুষ। একটা ছাগলকে আবার পরাই দিছে, কাপড় কম্বল কেটে পরাই দিছে। ঠান্ডা, ছাগলেরও শীত, যার জন্য গ্রামের রাস্তা ধরে। হ্যাঁ তো এই যে এগুলো ভূতের আড্ডাখানা ছিল, এখন অনেক কিছুই নাই এখানে। এগুলো অনেক রকমের কাহিনী, শুধু কাহিনী না, সত্যি ঘটনা। এই আপেল রে সারা দুনিয়া ঘুরে সারাদিন খোঁজা হইতেছে, একটা ডাবটা পাইরে খাওয়াইলাম আমাদের। ছাগলের বাচ্চা হয়েছে সারাটা দিন আজকে ও ওখানেই। ও আসলে আজকে ডাব পেড়ে খাওয়াইতে পারে নাই। অটো আসতেছে। আমরা একটু আনারাবুর বাড়ি চলে আসছি, একটু দেখিও ওনার ঘরটা। উনি তো ওনাকে তো আপনারা চিনেনি, তো ওনার ঘরটা একটু দেখি। আসলে এখানে অনেক ঘরের মাঝখানে এ আনারাবু এখানেই
ভালো আছেন? হ্যাঁ দেখতেছি ঘর আনারাপুর ঘর কোনটা? ও এই যে এখানে রান্না বান্না করে আনারাপুর কই? এই যে আনারাপুর ঘর। লাইটই তো জ্বলে না। ছাগলের বাচ্চা হয়েছে। দেখা যায় না। ও ওর কম্বলের মধ্যে নিয়ে রাখছেন বাচ্চা দুইটারে। আজকে হয়েছে নতুন বাচ্চা। আরে চিলচিল করতেছে বাচ্চা। হ্যাঁ সেই হয়েছে, আমরা বাচ্চা দেখতে আসছি আজকে। কিন্তু ছাগলের। হ্যাঁ ছাগলের বাচ্চা, নতুন বাচ্চা দেখতে আসছি। এই লাগবো না। সুন্দর সুন্দর দুইটা বাচ্চা। সন্ধ্যার পরে ঠান্ডায় আমরা একটু গরম গরম ভাজা পোড়া খাবো, তো বাজারে চলে আসছি। তো বাজারে বেশ গরম ভাজা পোড়া হয়, মানে এই যে সিঙ্গারা, পেঁয়াজু এই টাইপের জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায়। দেখেন গ্রামের বাজার, তো এই যে নিজেদের খেতে কিংবা ঘরের পাশে যেগুলো লাগাই, এই যে লাউ, কলা, মূলা, তো এই টাইপের জিনিসগুলো মানুষ নিয়ে আসে বিকালে, নিয়ে এসে রাস্তার ধারে বসে, এটা কোনো কাঁচা বাজার না, রাস্তার ধারে বসে বিক্রি করে। তো আমরা ভাজা পোড়ার দোকানে চলে আসছি। এখানে উনি যে দেখেন কি ভাজতেছে, পেঁয়াজু ভাজতেছে। পেঁয়াজু ঠিক পেঁয়াজু না, ওটাকে কি যেন বলে, ঠিক পেঁয়াজু ডাল দিয়ে না, মনে হয় আটা দিয়ে কি যেন একটা বানায়। তো ওইটা তো আমরা ওইটা নেওয়ার জন্য আসি নাই, মেনলি আমাদের জন্য দিবে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা ভেজে আমাদের রাখছে। তো আমরা আজকে মানে লাকিলি আমরা এসে পেয়ে গেছি। অনেক সময় দেখা যায় যে ভাজা থাকে না, তখন ভেজে দেয়, তো ভেজে নামাইছে আর আমরাও আসছি। তো আমরা সিঙ্গারা, যে আমি সিঙ্গারা এখানে খাওয়া শুরু করছি অলরেডি। সিঙ্গারা খেতে খেতে বললাম যে একটু মালাই চা খাবো। পাশের দোকানটাই হলো মালাই চার দোকান, রং চা, দুধ চা সবই পাওয়া যায়। তো মালাই চা নিয়ে নিলাম। কাক্কারে নিয়ে আসছি দোকান থেকে, কাক্কা বাজারে দোকান, তো কাক্কারে নিয়ে আসছি। আর আমরা তিনজন মিলে বসে চা খাইতেছি, সিঙ্গারা খাইতেছি, আর বাচ্চাদের জন্য নিয়ে যাব সেই পার্সেলটার জন্য ওয়েট করতেছি। সিঙ্গারা প্যাক করে দিচ্ছেন ভাবি, এখানে রান্না করতেছে, আর রায়ান এখানে বসে আছে। রায়ান এখানে আবার ভাবি দুধ জাল দিচ্ছে, সে এখন বলছে দুধ খাবে। এখন মগের মধ্যে দুধ ঠান্ডা হইতেছে রায়ানের মগে। রান্না দেখতে ভালো লাগে তাই না তোমার? চিনি থাকলে খাইতাম। চিনি লাগে না, এমনি মজা লাগে। চিনি ছাড়া মজা লাগে, খাই দেখো তুমি। থাকুক, তোমার সিঙ্গারা খাওয়া যায় এখন আপাতত। হ্যাঁ দুধটা ঠান্ডা হোক, একটু কমাই দেন, এত খাবে না মনে হয়। শর্ট হয়েছে অনেক। আবার সর গেলে ওই যে ঢাকনার মধ্যে আটকায়। এইখানে খাবার দাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ভাবির জন্য একটু দিয়ে দাও তো, দিয়ে আসি। দাও দাও, তোমার হাত পরিষ্কার রায়ান? জয়টা দিয়ে দাও, জাহিনটা দাও। না দাও। রায়ান শুয়ে পড়ছে, আর এখন বাজে রাত 10টা। ওর আসছে ঘুম, একেবারে শুয়ে পড়ছে। তো জামালপুরের ট্রেডিশন, রাত্রে সবাই 1 গ্লাস করে দুধ খায়, ভাত খাক না খাক। তো সন্ধ্যাবেলা একটু ভারী খাবার খাওয়া হয়ে গেছে, সিঙ্গারা টিঙ্গারা এগুলো অনেক কিছু খাওয়া হয়েছে। আবার রাতের খাবার আর খাচ্ছে না, খাচ্ছে একেবারে টাটকা গরুর দুধ। রায়ানে টালা ভেজে দাও বাবা। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ অমৃত স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটু কষ্ট করে, মানে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন, একটু ফেসবুক পেজটা ফলো করে দেন, তো আমি একটু মোটিভেশন পাই, তাতে আমার মানে আরও আগ্রহ হবে, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ করতেছি, এমনিতেও করতেছি। তারপরও আপনাদের মানে যখন আপনাদের রেসপন্সগুলো দেখবো, তখন আমাদের আসলে আরও ইন্সপিরেশনটা বাড়বে, তখন আরও ভালো লাগবে। তো ভালো ভালো ভিডিও পেতে সাথেই থাকুন।
আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।